ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নয়া কমিটিকে আজ সংবর্ধনা প্রদান করা হয়। যেহেতু নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করছে, তাই সেক্ষেত্রে সংবর্ধনা প্রদান করা হয় এবং আগামী দিনের কর্মপদ্ধতিতে কিভাবে কাজ করবে, কি কি সমস্যা রয়েছে, সার্বিক বিষয় নিয়ে কথা বলেন সংগঠনের নেতৃত্বরা। আজ আগরতলার বিগ বাজারে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তবে এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে কি বলছেন সংগঠনের সদস্য সুজিত রায়, শোনাচ্ছি। এবং সায়েন্স এন্ড টেকনোলজি এবং অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন রতন শাহ মহোদয়, ওয়ার্কিং প্রেসিডেন্ট ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের, এবং আরও দুইজন অ্যাডভাইজারি বোর্ডে আমরা নাম করা হয়েছে। উনি হচ্ছে একজন অর্জুন অ্যাওয়ার্ডি, রাজ্যের প্রথম অর্জুন অ্যাওয়ার্ডি মন্টু দেবনাথ মহোদয়, আরেকজন হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি বিশ্বেশ্বর নন্দিনা। তাছাড়া আজকে আমাদের সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে, সবচেয়ে বড় বিষয় যেটা এখনই আপনাদের সামনে তুলে ধরবেন, যে দীর্ঘদিন পর ন্যাশনাল গেমস থেকে যে পার্টিসিপেট হয়েছিল, এখান থেকে সার্টিফিকেট চিফ দ্য মিশন হিসাবে গিয়েছিলেন রতন শাহ মহোদয়। উনি এই সার্টিফিকেটগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিন একটা অনুষ্ঠান করা হবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদ এবং ক্রীড়া দপ্তরের। সেদিন আমাদের এই সার্টিফিকেটগুলো ক্রীড়া যে ব্যক্তিত্বরা খেলতে গেছে, ওনাদের এই প্রথমবারের মতো সার্টিফিকেট এসছে রাজ্যে। কারণ এতদিন সার্টিফিকেট পেত না, খেলোয়াড়রা খেলতো, বাইরের খেলোয়াড়রা খেলতো। যাই হোক, আমরা খুবই গর্বিত। পাশাপাশি আমাদের রাজ্যে যে স্টেট গেমস করতে হয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমাদের স্টেট গেমস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে আমরা স্টেট গেমস করব। পাশাপাশি নর্থ ইস্ট স্পোর্টস গেম যেটা হয়, এটাও রাজ্য সরকার, ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ মিলে আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে সংগঠিত করার চেষ্টা করছে নর্থ ইস্ট গেম। তারপর আমরা আনন্দিত যে সামনে যে ন্যাশনাল গেমস হবে, এটা তো মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, মেঘালয় সরকার চেয়েছে যে প্রত্যেক স্টেটে একটা করে ইভেন্ট দেওয়ার জন্য। এই ব্যাপারে অলরেডি ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এগুলি নিয়ে চিন্তা ভাবনা করেছে, এবং যেহেতু আজকে নতুন কমিটি হয়েছে আমাদের কার্য। আমরা শুনলেন তাদের এই বক্তব্য। নবনিযুক্ত অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী আগরতলার বনিদি হোটেলে, যেখানে সদস্যদের প্রথমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়, তারপরে কিভাবে তারা কাজ করবে এবং আগামীতে কি কি সমস্যা হতে পারে, সমস্তটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।